হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো পিজি অ্যাডমিশন 2023-24 যেমন যেমন প্রসেস চলছে আমি তেমন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম একাধিক ইউনিভার্সিটির তথ্য একটি ভিডিওতে। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমত আমরা একদম প্রথমে চলে যাচ্ছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পর কিন্তু ওএফওসি লিস্ট চলে এসেছিল, অর্থাৎ এখানে ওএফওসি লিস্টের মধ্যে একাধিক যে বিষয় সেগুলো রয়েছে এবং আমরা দেখেছিলাম যে 20 তারিখ বা 22 তারিখের মধ্যে এই ওএফওসি কিন্তু ফিল আপ করতে বলা হয়েছিল স্টুডেন্টসদের। তো যারা যারা ওএফওসি ফিল আপ করেছো তাদের পরবর্তীতে কিন্তু নোটিফিকেশান চলে আসবে এবং যে অ্যাডমিশন লিস্ট কিন্তু সেটা একের পর এক তোমাদের চলে আসবে। দেখো এখানে 22 তারিখ পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপের ওএফওসি মোটামুটি চলে এসেছিলো এবং প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট যারা পাবলিকেশন অফ ইউর হোম সেটা আজকে আসার কথা রয়েছে। 25 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিশন চলবে। তো মোটামুটি তোমরা একটু ওয়েট করো, আজকেই কিন্তু বাকি লিস্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো বিষয়টা। দেখো এই যে মেরিট লিস্ট রয়েছে, মেরিট লিস্টের মধ্যেই কিন্তু তোমরা জিনিসটা পেয়ে যাবে। এর পরবর্তীতে আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির তথ্যে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়েছিল, তো এবার একের পর এক চলে আসবে অ্যাডমিশন লিস্ট। দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন রাউন্ড 1 অ্যাডমিশনের যে লিস্ট সেটা কিন্তু চলে এসেছে। তো রিভাইজড মেরিট লিস্ট সেটা মোটামুটি আমরা দেখেছিলাম। এবার এই যে লিস্ট অফ ক্যান্ডিডেট যেটা রয়েছে, দেখো অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখানে আপাতত তোমাদের যেটা রয়েছে, দেখো এই যে এখানে প্রসিড করলে 1/1 24 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। দেখো যদি আমি বাংলা দেখছি, বাংলা বা বিভিন্ন সাবজেক্ট রয়েছে, কোটা ধরো আমি 80% দেখলাম। তারপর দেখো এখানে লিস্ট কিন্তু বেরিয়ে গেছে, যারা অ্যাডমিশন নেয়নি এখনও তাদের এখানে অ্যাডমিটেড দেখাবে না। এই ক্যান্ডিডেটগুলো অ্যাডমিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই দুজন ক্যান্ডিডেট প্রফেশনালি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। যারা অ্যাডমিশন নাওনি তাদেরকে লগ ইন করে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, বা লগ ইন টু টেক অ্যাডমিশনে ক্লিক করতে হবে। করার পর দেখো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইনফরমেশন বুলেটিন বা অন্যান্য যে বিষয় এগুলো কিন্তু পরপর এসেছিল, আমরা দেখেছিলাম। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশনের যে হোমের যে বিষয়টা রয়েছে, দেখো এখানে প্রথমত পিজি এবং আদার প্রোগ্রামের জন্য তো লিস্ট এখানে দেওয়া রয়েছে এবং রিভাইজড যে শিডিউল সেটাও কিন্তু এসে গেছে। দেখো শিডিউল ফর প্রফেশনাল অ্যাডমিশন যেটা রাউন্ড 1 এবং যেগুলো যা রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে, এবং রিগার্ডিং অ্যাডমিশন ফিস যেগুলো এরপর কোন কোন লিস্ট কবে আসবে সেটা একটু তোমাদের বলে দিই। দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে খরচটা কত রয়েছে, অ্যাডমিশন ফিস সেটা এখানে বলা রয়েছে। তারপরে এখানে দেখো শিডিউল একটা প্রফেশনাল অ্যাডমিশনের শিডিউল এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে ফার্স্ট রাউন্ডের হবে বলে দেওয়া রয়েছে 24 তারিখ পর্যন্ত। যারা যারা ফার্স্ট লিস্টে চান্স পেয়েছো তারা 24 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে। সেকেন্ড রাউন্ড হবে 24 থেকে 26-এর মধ্যে, 24 তারিখে সেকেন্ড লিস্টে আসবে। থার্ড রাউন্ড হবে 26 থেকে 27 তারিখের মধ্যে। ক্লিয়ার হলো? তো এইভাবে পুরো প্রসেসটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তো বিদ্যাসাগর ইউজিবি দেখলাম, এবার আমরা চলে আসছি বর্ধমান ইউনিভার্সিটিতে। তো বর্ধমান ইউনিভার্সিটিতে বিএড প্রোগ্রাম, বিএডের কিন্তু অলরেডি আজকে কাউন্সেলিং ছিল। তো অনলাইন কাউন্সেলিং যেটা ছিল বিএডের সেটা তোমাদের আজকে অলমোস্ট হয়ে গেছে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে 23 তারিখে অনলাইন কাউন্সেলিং যেটা গুগল মিটে, তোমরা অলরেডি 5টা পর্যন্ত মোটামুটি কাউন্সেলিং চলছে। তো অলরেডি তোমরা এই কাউন্সেলিংটা করে নিয়েছো। এরপর তোমাদের একটা লিস্ট আসবে, যে লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ভর্তির যে বিষয় সেগুলো কিন্তু চলবে। তো মোটামুটি বিএডের ভর্তির যে বিষয় সেগুলো আসলে আমি অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকো এবং 24 থেকে 28 তারিখের মধ্যে এই ভর্তির যে লিস্ট এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। 24 থেকে 28 তারিখের মধ্যে এই ভর্তির লিস্টটা কিন্তু আসবে। তারপর দেখো বর্ধমান ইউনিভার্সিটি বিএডের পর এবার আমরা চলে যাব পোস্ট গ্র্যাজুয়েশন। তো পোস্ট গ্র্যাজুয়েশনে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপ্লিমেন্টারি লিস্টের পর আর কোনো কিছু আসেনি এমএসসিতে। তারপরে এম এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর পিজি অ্যাডমিশন 2023-25 রিলেটিং টু প্রফেশনাল ব্রড যে র্যাঙ্ক লিস্ট রয়েছে সেই র্যাঙ্ক লিস্ট। তো গতকাল এখানে নোটিফিকেশন ফর অনলাইন কাউন্সেলিং যেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। তো অনলাইন কাউন্সেলিংয়ের জন্য তোমাদের গুগল মিটের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাতে প্রবেশ করতে হবে। একটু আমি তোমাদের দেখিয়ে দিই, বিএডটা দেখালে তোমরা বুঝে যাবে যে কীভাবে গুগল মিটের লিঙ্কটাতে তোমাদের ঢুকতে হবে। তো নোটিফিকেশানটা আমাদের এখানে ছিল, জাস্ট এখানে আমি করে দিচ্ছি ক্লিক। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাতে আমাদের ওপেন করতে হবে। দেখো আমি জাস্ট এই লিঙ্কটাতে করে দিচ্ছি।
গুগল মিটে গিয়ে তোমাদের এখানেই কিন্তু এইভাবে সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। ক্লিয়ার হলো? তো এম এর বাদবাকি সাবজেক্টগুলোর কবে আসবে সেটা একটু যদি ইনফরমেশন থাকে আমি দেখিয়ে দিচ্ছি। পর্যন্ত অন্যান্য সাবজেক্ট আসেনি, অন্যান্য সাবজেক্টগুলো খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। অন্যান্য সাবজেক্টগুলো খুব শীঘ্রই চলে আসবে। আসলে তোমাদের গুগল মিটে গিয়ে এমএ বা এমকমের ক্ষেত্রে তেমনি কিন্তু তোমাদের করতে হবে পুরো স্টেপ বাই স্টেপ। তারপরে ইংলিশ বা ইকোনমিক্স বা অন্যান্য সাবজেক্টগুলো একের পর এক চলে আসবে। আসলে আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। এরপর আমরা চলে আসি বাঁকুড়া ইউনিভার্সিটি। বাঁকুড়া ইউনিভার্সিটিতে অনগোয়িং যে পিজি অ্যাডমিশন সেটা তো চলছে। তো অ্যাডমিশন পোর্টালে মোটামুটি ফার্স্ট অ্যাডমিশন লিস্ট অফ গ্রুপ এ, ফার্স্ট অ্যাডমিশন লিস্ট কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটিতে চলে এখানে এসেছে। তো মোটামুটি তোমরা এখান থেকে একটু দেখে নিচ্ছ কীভাবে পুরো যে প্রসেস সেটা তোমাদের কমপ্লিট করতে হবে। অ্যাডমিশন পোর্টালে আমি কিন্তু ঢুকে গেলাম। এখানে কিন্তু 22 তারিখে একটা জিনিস বলা রয়েছে, 22 থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে যাদের যাদের নাম এসেছে ফার্স্ট লিস্টে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। তারপরে সংরক্ষিত শ্রেণীর বা অন্যান্য যে বিষয় সেগুলো তোমাদের করতে হবে এবং ডাউনলোড প্রাপ্ত লিঙ্কটি ডাউনলোড করে পেমেন্ট রসিদটি ডাউনলোড করতে হবে এবং ভর্তি হওয়ার পর পরবর্তী ভর্তির তালিকায় বিবেচনার জন্য শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী উপযুক্ত জায়গা পাওয়ার জন্য আপগ্রেড করার সিদ্ধান্ত পাবে। অর্থাৎ এখানে যেটা হয়, অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর তুমি যদি ইউনিভার্সিটিতে বা অন্য কোনো ইউনিভার্সিটি, অন্য কোনো কলেজ বা ক্যাম্পাসে তুমি চান্স পাও, সেখান থেকে ইউনিভার্সিটিতে আপগ্রেড করার তোমার কাছে সুযোগ থাকবে। তো 22 থেকে 25 তারিখের মধ্যে এই পেমেন্টটা কিন্তু তোমাদের করে দিতে হবে। এটা বাঁকুড়া ইউনিভার্সিটির তথ্য রয়েছে। তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে ফার্স্ট লিস্টে যারা চান্স পেয়েছো তাদের 23 তারিখের মধ্যে, আজকের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। দেখো এই টেক অ্যাডমিশনে ক্লিক করে তোমাদের অ্যাডমিশনটা কিন্তু নিয়ে নিতে হবে। ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির যে লিস্ট সেটা কিন্তু এই যে ফার্স্ট প্রভিশনাল লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। সাবজেক্ট ওয়াইজ যে লিস্ট, অ্যাডমিশন লিস্ট, সেটা তো ধরো বাংলা আমি কম্বাইন্ড লিস্টটাতে করলাম ক্লিক। বাংলা কম্বাইন্ড লিস্টে ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে দেখো এখানে 20 তারিখে পাবলিশ হয়েছিল, 23 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে হবে। অর্থাৎ আজকের মধ্যে এই অ্যাডমিশনটা তোমাদের নিয়ে নিতে হবে লগ ইন পোর্টালে লগ ইন করে। তারপর আমরা চলে আসছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে এতদিন 80-20 আলাদা আলাদাভাবে কিন্তু লিস্ট আসতো, এবার কিন্তু একই সাথে তোমাদের লিস্ট চলে এসেছে। জাস্ট এই অ্যাডমিশন কল লিস্টে তোমাদের করতে হচ্ছে ক্লিক। অ্যাডমিশন কল লিস্টে ক্লিক করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে দেখো এখানে তোমাদের আমি জাস্ট একটু ডেস্কটপ মোডটা অন করে দিই যাতে তোমরা একটু ভালোভাবে দেখতে পাও। দেখো এই যে সিলেক্ট কোর্স, এখানে তুমি কোর্স সিলেক্ট করছো। ধরো আমি এডুকেশান সিলেক্ট করলাম, এটা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। সিলেক্ট রিজিয়ন অর্থাৎ ওন, অর্থাৎ 80%-দের ওন এবং আদার অন্যান্য ইউনিভার্সিটির জন্য এখানে আদার ইউনিভার্সিটি করতে হবে। তারপর দেখো সিলেক্ট কোটা, আমি ধরো এখানে করে দিচ্ছি জেনারেল বা আনরিজার্ভড। আমি এখানে ভিউতে ক্লিক করছি। ভিউতে ক্লিক করার পর আমার এখানে যারা যারা অ্যাডমিশন নিয়েছে কল ফর অ্যাডমিশন তারা অ্যাডমিটেড হলে এখানে দেখিয়ে দেবে। এখন অ্যাডমিটেড হয়নি বলে এখানে চিকে দেওয়া রয়েছে। এখানে রাইট চিহ্ন মানে এই ক্যান্ডিডেটগুলো অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো যারা অ্যাডমিশন হওনি অবশ্যই এই ইউনিভার্সিটির পোর্টালে লগ ইন করে অ্যাডমিশন কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। কবের মধ্যে নিতে হবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। ইম্পর্ট্যান্ট নোটিশ যেটা ছিল, জাস্ট দেখো আমি নিচে আসছি, আসার পর দেখো ইম্পর্ট্যান্ট ডেটে আমি করছি ক্লিক। ইম্পর্ট্যান্ট ডেটে ক্লিক করার পর দেখো এখানে আমি জাস্ট একটু লম্বা করে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো এখানে 22 তারিখে ফাইনাল মেরিট লিস্ট এসেছিলো 80 এবং 20। ফার্স্ট লিস্ট এসেছিলো 22 তারিখে। ডেট অফ পেমেন্ট থ্রু অ্যাডমিশন মোড, এটা 22 থেকে 24 তারিখের মধ্যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। 25 তারিখে অন্যান্য যে লিস্ট সেগুলো আসবে। তো মোটামুটি এরপর আমরা চলে আসছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে একাধিক আপডেট আজকে মোটামুটি রয়েছে, তো সেগুলো মোটামুটি তোমাদের বলে দিই। দেখো সেকেন্ড ফেজ অ্যাডমিশন টেস্ট যেটা ভিজুয়াল যে আর্টসের সেটা এখানে রয়েছে। পেন্টিং থেকে শুরু করে দেখো দ্য ক্যান্ডিডেট আর টু বি অ্যাডভাইজড টু অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড ফেজ অ্যাডমিশন টেস্ট। অর্থাৎ ফার্স্ট ফেজ অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, তার মেরিট লিস্টও চলে এসছে। এবার সেকেন্ড ফেজ অ্যাডমিশন টেস্টের যে লিস্ট সেটা এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ। তো তোমরা যারা ফার্স্ট ফেজে চান্স পাওনি তারা সেকেন্ড ফেজে অবশ্যই চান্স নাও। এবার আমরা চলে আসছি ফ্যাকাল্টি প্রোগ্রাম অফ ফাইন আর্টস। সেকেন্ড ফেজ অ্যাডমিশন যেটা ফাইন আর্টসের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট হবে সেটার ডিটেল এখানে বলে দেওয়া রয়েছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে একটু ঠান্ডা মাথাতে তোমাদের বুঝতে হবে যাতে সমস্যা তোমাদের না হয়, নাহলে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। প্রবলেম হয় এই কারণে একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রচুর জিনিসপত্র একই সাথে আপলোড করা হয়ে থাকে।
রিভাইজড শিডিউল ফর অ্যাডমিশন অফ MA আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস। তো এখানে ফাইন আর্টসের ক্ষেত্রে একটু শিডিউল এদিক ওদিক হয়েছিল, দেখো অ্যাডমিশন টেস্টের যে শিডিউলটা চেঞ্জ করা হয়েছিল। তারপরে জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে একটা অ্যাডমিশন টেস্টের যে বিষয় সেটা উল্লেখ করা হয়েছিল। রিভাইজড শিডিউল দেখো, কোয়ালিফাইড ক্যান্ডিডেটের নাম 26 তারিখে আসবে, ডেট অফ ভাইভা ভোগ যেটা 3/10 থেকে 4/10-এর মধ্যে ভাইভা হবে, তারপরে পরবর্তীতে মেরিট লিস্ট এবং ভর্তি। তারপর আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে এখানে ভিজিট নোটিশ সেকশনে তোমাদের করতে হবে ক্লিক। নোটিশ সেকশনে ক্লিক করার পর একদম নিচে এই যে জায়গাটা রয়েছে এখানে চলে আসলে তোমরা 1 বাই 1 সমস্ত ডিটেল কিন্তু পেয়ে যাবে। তো নতুন কিছু সাবজেক্ট এখানে অ্যাড হয়েছে, শিডিউল ফর সেকেন্ড ফেজ অ্যাডমিশন, রেজাল্ট অফ ফার্স্ট ফেজ অ্যাডমিশনের যে রেজাল্ট সেটা রয়েছে, এবং মেরিট লিস্ট থেকে শুরু করে কিছু ক্ষেত্রে রেকটিফাইড মেরিট লিস্ট যেটা এসেছে ফ্যাকাল্টি অফ আর্টসের ক্ষেত্রে, যেটা ফিলোসফি বা এই কিছু সাবজেক্ট আগে আসেনি সেগুলো পরপর চলে এসেছে। তো এখান থেকে জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের অ্যাডমিশনের যে টাইমিং ছিল সেই টাইমিংয়ের মধ্যে অ্যাডমিশনটা কিন্তু নিয়ে নিতে হচ্ছে। দেখো যারা যারা চান্স পেয়েছো তারা ভর্তিটা হয়ে যাও। আজকে মেবি আজকেই সম্ভবত তোমাদের লাস্ট ডেট রয়েছে, যেমনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মোটামুটি এইভাবে তোমাদের পুরো প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে, এবং যারা অ্যাডমিশন নাওনি অবশ্যই নিয়ে নাও। এবার আমরা চলে আসছি ডায়মন্ড হারবার, এবার আমরা চলে আসি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে পিজি মেরিট লিস্ট কিন্তু চলে এসেছে। তো এখানে টেন্টেটিভ পিজি অ্যাডমিশনের শিডিউলটা একটু তোমাদের দেখিয়ে দিই যাতে বুঝতে তোমাদের সমস্যা না হয়। দেখো পিজি অ্যাডমিশনের যে টেন্টেটিভ শিডিউল রয়েছে সেটা অ্যাডমিশন লিস্ট যেটা ফার্স্ট লিস্ট চলে এসেছে 20 থেকে 22 তারিখের মধ্যে, সেকেন্ড মেরিট লিস্ট যেটা অনলাইন অ্যাডমিশনের সেটা 23 তারিখে আসবে, 23 থেকে 25-এর মধ্যে সেকেন্ড লিস্টের অ্যাডমিশন কিন্তু তোমাদের চলবে। তো জাস্ট এখানে দেখো মেরিট লিস্ট ফর পিজি অ্যাডমিশন যেটা রয়েছে এইখানে তোমরা আসছো। এইখানে আসার পর দেখো মোটামুটি সিলেক্ট কোর্স থেকে শুরু করে ধরো আমি ইংলিশে সিলেক্ট করলাম, দেখো পরপর কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমাদের যে লগ ইন করার পর সেকেন্ড মেরিট লিস্টে অ্যাডমিশন নিতে হবে। সেকেন্ড লিস্ট অলরেডি এসে গেছে, 25 তারিখ পর্যন্ত এর টাইম কিন্তু থাকবে। তো মোটামুটি ক্যাটেগরি দেখো আমি ধরো আনরিজার্ভড এখানে সিলেক্ট করলাম, এতগুলো ক্যান্ডিডেট এখানে কিন্তু নাম তাদের এসেছে। ঠিক আছে, তো সিট ইনটেক স্ট্যাটাস রয়েছে, তারপর তোমাদের যে নাম রয়েছে সেই নামগুলো পরপর কিন্তু এখানে যে কাদের কাদের নাম এসেছে সেটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ আমি দেখো পলিটিক্যাল সায়েন্স কিন্তু মোটামুটি করলাম সিলেক্ট, তারপরে দেখো নামগুলো এসেছে। এরপর লগ ইন করে এই যে জাস্ট এখানে স্টুডেন্ট এনরোলমেন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। এরপর আমরা চলে আসছি কন্যাশ্রী ইউনিভার্সিটি। কন্যাশ্রী ইউনিভার্সিটিতে ফার্স্ট লিস্ট কিন্তু চলে এসেছে, লাস্ট ডেট আজকে ফার্স্ট লিস্টে ভর্তি হওয়ার। পেমেন্ট কিন্তু তোমাদের করতে হবে। তো ফার্স্ট মেরিট লিস্ট ছিল কন্যাশ্রী ইউনিভার্সিটির এটা। তো দেখো সিলেক্ট কোর্স আমি করে দিলাম ধরো বাংলাতে ফার্স্ট লিস্ট এলো। ফার্স্ট লিস্টে আমি ইউআর ক্যাটাগরি যদি দেখি শো মেরিট লিস্ট, আমি এখানে দেখতে পাচ্ছি দেখো মোটামুটি কাট অফ সর্বনিম্ন কত রয়েছে, 83% কিন্তু কাট অফ রয়েছে। যদি কোনো সমস্যা হয় মেরিট লিস্ট অনুযায়ী তাহলে তোমাদের এখান থেকে যে ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে কন্ট্যাক্ট করতে হবে, এবং লগ ইন করে তোমাদের অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে হচ্ছে। ফার্স্ট লিস্টের অ্যাডমিশন জাস্ট এখানে মেক পেমেন্ট করলে, মেক পেমেন্টে আসলে তোমরা লগ ইন এবং এটা করার পর মেক পেমেন্ট করে দিতে পারবে। তো এই ধরে তোমাদের 1 2 3 4 5 6 7 8 9 অলমোস্ট 9টা ইউনিভার্সিটি আপডেট শেয়ার করলাম। তো এরপর কোন ইউনিভার্সিটি আপডেট চাই কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট।